আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, এই যে চিল্লাবেন না ভাইরা, যুবক ভাইরা চিল্লাবেন না, প্লিজ ডোন্ট শাউট, একদম কোনো সাউন্ড করবেন না। ক্যামেরাম্যান ভাইরা যারা ক্যামেরা লাগিয়েছেন, মেহেরবানি করে আরবি খুতবার মাঝখানে ক্যামেরা লাগিয়ে বসিয়ে যাবেন। কোনো যুবকের যেন আমাকে দেখতে কোনো কষ্ট না হয়, আগে আগে বসে যাবেন ইনশাআল্লাহ। আর এদিকে মাইক সাউন্ড সিস্টেম যারা আছেন, মাশাআল্লাহ সাউন্ড অনেক ভালো আজকে। রফিক ভাইয়ের সাউন্ড সত্যি অসাধারণ। মেহেরবানি করে একটু বেসটা বাড়াই দিবেন, আর একটু মোটা রাখবেন, তাহলেই হবে, যেন আমরা কণ্ঠটা আমি স্পষ্ট শুদ্ধ ভাষায় ভালোভাবে শুনতে পাই। আর আমাদের যে প্রশাসনের ভাইরা আছে, একটু খেয়াল রাখবেন যেন বিশৃঙ্খলা না হয়। যারা জায়গা পাচ্ছে না একটু মেহেরবানি করে বসায় দেবেন। আস্তাগফিরুল্লাহ। এই যে ডানে যারা দাঁড়ায় আছে মোবাইল নিয়ে, এগুলো মোবাইল বন্ধ করে দাও, বসে পড়ো বসে পড়ো। সেলফি তোলার জন্য আমরা আসি, আমার তাফসীর শোনার জন্য আসছি যুবক ভাইরা, ঠিকই না বলো? না, মেহেরবানি করে বসে পড়ো, মোবাইল নিয়ে বসে দাঁড়াবেন না, বসে পড়ো। আস্তাগফিরুল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال تعالى في كلامه المجيد إنما يوفى الصابرون أجرهم بغير حساب. وقال تعالى في كلامه المجيد وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين.
وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله সাতক্ষীরা কলরোয়া ওয়াফাপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে গভীর রাতে, প্রচন্ড গরম আসলে, বাট রহমতের এক শীতল বাতাস এবং মা তাই আছে যুবক ভাইরা জানে যে আমার ছেলে এই মেয়েটাকে পছন্দ করে, দিবে না বিয়ে। কেন? টাকা পয়সার সমস্যা, চাকরির সমস্যা। আর বিশেষ করে মেয়ের বাবা যারা আছে, কি বলবো দুঃখের কথা ভাই, একজন ছেলের কাছে তাকওয়া আছে, ইখলাস আছে, চরিত্র আছে, বিয়ে দিবে না। আর একজন গাঞ্জাখোর, গাঞ্জা খায়া কুল পায় না, বাপের টাকা আছে, সরকারি চাকরি আছে, মাথায় চুল না থাকলেও এর সঙ্গে বাপ তার মেয়েকে বিয়ে দিয়ে দিবে। শুধুমাত্র টাকার জন্য বিয়ে হয় না যুবকদের, আর এটার জন্যই সমাজে আজকে বিয়ের সংখ্যা কমে গেছে, জেনার সংখ্যা বেড়ে গেছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো নবীজির বউ ছিল মোট 11টা। তো উনি কেমনে মেইনটেইন করতেন আমার দিকে তাকান। আচ্ছা, আপনারা কি লটারির নাম শুনছেন? লটারি বোঝেন তো সবাই নাকি? নবীজি প্রত্যেক মাসে ছোট্ট একটা পেয়ালা নিতেন, ছোট্ট একটা বাটি, সবার নাম লিখতেন, 1 2 3 4, প্রত্যেকটা বইয়ের নাম লিখতেন, লিখে বাটিতে ফেলতেন। কথা কি বোঝা যায়? বাটিতে ফেলতেন। প্রত্যেক মাসে লটারি একবার হতো, যার নাম যখন উঠত ঠিক তাকে নিয়ে নবীজি সফরে বের হতেন ঘোরার জন্য, এন্টারটেইনমেন্টের জন্য, ঘোরার জন্য, মজার জন্য। তো সেই দিন, সেই মাসে লটারি হলো। প্রথমেই যার নাম উঠেছে লটারি থেকে, তার নামই হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, পড়েন আপনারা সবাই। নবীজি বলছে, আয়েশা যাও, রেডি হয়ে আসো, সুন্দর করে সেজে আসো। আয়েশা খুব দ্রুত রেডি হয়ে প্রস্তুত হয়ে আসছে। লম্বা হাদিস, প্রেসাইজলি শর্টকাটে বলছি, জাস্ট মেসেজ দেওয়ার জন্য সেজে আসছেন সুন্দরভাবে। এবার দূর থেকে তারা বের হয়েছে সফর করবার জন্য, বিশাল লম্বা সফর, ঘোরাফেরার জন্য। সফর শেষ, বাসায় কাম ব্যাক করবেন। আমাদের দেশে আগে এক সময় বিয়ে হতো পালকিতে করে, এখন হয়তো বা বেশি একটা হয় না। আগের যুগের বিয়ে হতো পালকিতে করে। তো নবীর যুগে যখন কোনো নারীকে ঘুরতে নিয়ে যাওয়া হতো, একটা উট আনা হতো, উটের উপরে হাউদাজ, বিশাল লম্বা একটা ছাউনি দিয়ে একটা পালকি করা হতো, পালকিতে বসানো হতো, দুই পাশ দিয়ে পর্দা ফেলে দেওয়া হতো,
পর্দার সাথে প্রত্যেকটা মেয়ে বাহিরে ঘুরতো রাজকীয় সিংহাসনে বসে, সুবহানাল্লাহ পড়েন আপনারা। এবার আয়েশাকে নিয়ে ঘুরতে বের হয়েছে নবীজি। যখন সফর থেকে কাম ব্যাক করবেন, ঠিক মাঝ পথে আয়েশা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার একটা পালা আসলো। উনি বলেন, এই উটের সওয়ার থেমে যাও, আমাকে যাওয়া লাগবে, বিশেষ প্রয়োজন, স্টপ স্টপ, থেমে যাও। থেমে গেছে, নেমে গেছে। মজার বিষয় হচ্ছে আয়েশা শি ওয়াজ স্লিম, চিকন ছিলেন, মোটা না। দেখবেন চিকন মানুষ ভ্যানে উঠলে বোঝা যায় না, চিকন মানুষ রিক্সায় উঠলে বোঝাই যায় না। আর যদি মোটকা একখান ওঠে ভ্যানে, দেখবেন ভ্যানের টায়ার ব্লাস্ট হইল বলে। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা আমার? তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে নেমেছেন, উনি যে উঠবেন কিনা এটা সে টের পাচ্ছে না, কারণ তার স্লিম বডি, বোঝা যায় না। দীর্ঘ লম্বা সময় পরে উটের যে সাওয়ার ছিলেন তিনি ভাবলেন আয়েশা হয়তো বা উঠে গেছে, আমি কাম ব্যাক করি। উনি সঙ্গে সঙ্গে উট নিয়ে চলে আসছে, বাট আয়েশা কিন্তু এখনো আসেন নাই, উনি এখনো সেখানেই আছে। দীর্ঘ লম্বা পথ পাড়ি দেওয়ার পর দেখলেন যে আয়েশা তো ভিতরে নাই। উনি গেল কোথায়, কোথায় গেল, কোথায় হারায় গেল? একজন সাহাবী, তার নাম হচ্ছে সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বের হলেন আয়েশা খোঁজার জন্য। দূর পথ, লম্বা পথ পাড়ি দিয়ে আসছে আয়েশাকে খোঁজার জন্য। বিশাল মরুভূমি, চতুর্পাশে বালি আর বালি, কোনো পানি নাই, পুরো বালিটা চিকচিক করছে রোদের তাপে। দেখছে মাঝখানে একটা পর্দা দেওয়া আছে, একটা চাদর মুড়ি দিয়ে একজন মহিলা শুয়ে আছে। উনি ওখানে গিয়ে এটা কাশি দিলেন। আয়েশা উঠলেন, উঠে সুন্দর করে সব ঢেকে ঢুকে উঠলেন উটের হাওত আছে। লম্বা সফর তার সঙ্গে ফিরে আসলেন মদিনাতে ওই দূর পথ থেকে। এদিকে মুনাফিকের সর্দার উবাই ইবনে সালুল সুযোগ পেয়ে গেছে, আয় তো সুযোগ পাইছে এবার। আপনারা নাউজুবিল্লাহর জোরটা জোরে রাখবেন। আমি আগে বলছি উনি কি করে জানেন? উনি যখন ফিরে আসছেন, মুনাফিকের সর্দার পুরো মদিনায়, বলতে লজ্জা পাচ্ছি বাট হাদিসের জন্য আমাকে বলতেই হবে, পুরো মদিনায় লটিয়ে দিল যে আয়েশা নাকি ওই সাহাবীর সাথে জেনা করে বাসায় ফিরে আসছে। আচ্ছা আমাকে একটু বলেন তো, ইমান থেকে আমাদের প্রিয় আম্মা জান আয়েশা কারোর সাথে নবীজি বাদ দিয়ে পরকিয়া করতে পারে? পারে 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 জেনার মতো জঘন্য কাজ করতে পারে? পারে। এটা আমাদের ইমানের বিষয়, অসম্ভব, করতেই পারে না। বাট প্রিয় ভাইয়েরা, বিপদে পড়লে কিন্তু আপন মানুষের চিরচেনা রূপটাও পরিবর্তন হয়ে যায়। যখন দেখবার টাকা আছে, পয়সা আছে, আরে তোর তো আমি ভালোবাসি, তুই তো আমার এলাকার ছেলে, তুই তো আমাদের গৌরব। টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, জব নাই, চাকরি নাই, ব্যবসা নাই, যারা তোমাকে আই লাভ ইউ বলতো তা তোমার দিকে পরে দেখবা ঘুরেও আর তাকাবে না। যুবক ভাইরা, দুনিয়াটাই হচ্ছে পুরোটা স্বার্থ দিয়ে ভরা। তো যখন মিথ্যা অপবাদ লটিয়ে গেল, তখন আপন মানুষের রূপগুলো বের হয়ে আসলো। কাছের মানুষগুলো আয়েশাকে ভুল বুঝতে শুরু করলো। আয়েশা, তুমি কি সত্যি জেনা করেছো? একটা মেয়ের জন্য এর চাইতে জঘন্যতম কথা আর কি হতে পারে? আল্লাহু আকবার। বাসায় আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। আব্বাজান বলছে, আয়েশা তুমি কি এই কাজটা করেছো, জেনা করেছো নাকি? আস্তাগফিরুল্লাহ। উনি বলছে, আব্বাজান ডোন্ট ইউ ট্রাস্ট মি, ডোন্ট ইউ বিলিভ মি, আপনি আমাকে বিশ্বাস করেন না? আমি আপনার মেয়ে আয়েশা এটা করতে পারি? অসম্ভব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কোনো ব্যাপার না। তো বলছে, আয়েশা তুমি করেছো নাকি? না আব্বাজান আমি এগুলো কোনোভাবেই করি না। ঠিক আছে, যদি হয়ে যায় তওবা করে নাও। বলছে, তাই নাকি? আব্বাজান আপনি আমাকে বিশ্বাস করেন না তাই না? বের হয়ে আসছে। বের যখনই হবে গেট দিয়ে নবীজি আসছে। আয়েশা এদিকে আসো, কি হয়েছে? আয়েশা তোমার বিরুদ্ধে যা শুনছি যদি সত্য হয় তওবা করে নিও। এবার আয়েশা আর সহ্য করতে পারলেন না। নবী হে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বিশ্বাস করেন না? পুরো দুনিয়া জায়গা আমার বিরুদ্ধে, কোনো সমস্যা নাই, আমার স্বামী আমাকে বিশ্বাস করেন, আমি কেমনে মানবো এটা? বলছে, না না বিশ্বাস করি, বাট মানুষ তো ভুল হতেই পারে। এই কথা শুনে বলছেন, আমার আর কোনো উপায় নাই, আমার একমাত্র হাতিয়ার এখন সবর, ধৈর্য। চুপ করে বসে গেছে। আল্লাহ
আমি ধৈর্যশীল হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছি, তুমি আমাকে দয়া করো, মায়া করো, বিনিময় দান করো। বিনিময় কি ছিল? আয়েশা যে চরিত্রবান নারী, তার চরিত্রে কোনো দাগ যে লাগে নাই, এটাকে প্রমাণ করবার জন্য আল্লাহ তাআলা নিজেই কোরআনে আয়াত নাজিল করে দিলেন। যুবক ভাইয়েরা মাথায় রাখবা, চলতে গেলে ফিরতে গেলে অনেক মিথ্যাবাদ সহ্য করতে হবে, বাট আল্লাহ যদি তোমাকে সঠিক জানে, পৃথিবীর কে কি বুঝলো দেখার সময় আমাদের কারো কাছে নাই। যুবক ভাইয়েরা ঠিক কিনা বলো? আমাদের বিরুদ্ধে, মানে আমার বিরুদ্ধে স্পেসিফিকলি অনলাইনে মারামারি আছে না? বলে না কেন? আছে না, আছে না, আছে না? ট্রলকারী ট্রল করবে, বাজে মন্তব্যকারী বাজে মন্তব্য করেছে, করেই যাবে, বাট মাথায় রাখবা হিংসুক অলওয়েজ পেছনে থাকে, আর যাকে নিয়ে হিংসা করা হয় সে অলওয়েজ 10 কদম সামনে এগিয়ে থাকে। ঠিক কিনা বলেন? এগুলো নিয়ে ভাববেন না। এক, ধৈর্যের সাথে কাজ নেবেন। 2, আরেকটা হাদিস বলছি, বলেন তো আমার প্রিয় নবীজির প্রথম স্ত্রীর নাম কি? ভয় পান কেন? হুজুররা এখানে সবাই আছে তো, ওলামা একরাম, বলেন নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা একটু লম্বা হাদিস, খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। নবীর সঙ্গে খাদিজার বিয়েটা আসলে কেমন করে হয়েছে, এখানে সবরের কোন মেসেজটা আমরা পাই? এখানে অনেক কথা আছে, আমি আসলে অতটা জ্ঞান রাখি না, বাট অ্যাজ মাচ এজ আই নো, যতটুকু আমি জানি আমি ট্রাই করবো বলার জন্য। খাদিজার মূলত বিয়ে একটা হয় নাই, হাদিসে আসছে কোথাও 3টা, কোথাও 4টা, একটু ইখতিলাফ আছে, মতনৈক্য আছে, বাট যতটুকু আমি পেয়েছি 3 থেকে 4টা বিয়ে হয়েছে। প্রতিটা স্বামী মারা গেছে অথবা ডিভোর্স হয়েছে। 4 নম্বর স্বামী যখন মারা যান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে, সন্তানের নাম ছিল হিন্দ, সন্তান দেখে মারা গেছে। প্রতিবার স্বামী গেছে, সহ্য করেছে বেদনা কষ্টের, কিন্তু এবার জাস্ট স্বামী মরে নাই। যুবক ভাইয়ারা, ধৈর্যের লেভেল চেক করেন। বাপও মারা গেছে, স্বামীও মারা গেছে একসাথে। একজন মেয়ের জীবনে সবচাইতে আপন হচ্ছে তার বাবা পুরুষ হিসেবে, 2 নাম্বার হচ্ছে তার স্বামী। ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা আমার? এই 2 জন সবচাইতে আপন মানুষ, 2 জনই শেষ। এবার আয়েশা বলছে, আল্লাহ তাকাররারা খাদিজা আন্নাহা লান তাতাযাওয়াজা মাররাতান উখরা। আল্লাহ, আমি এই বিয়ে শেষ, আমি আর জীবনে কখনো বিয়েই করব না আনটিল তুমি আমাকে জীবন সঙ্গী না দাও। এর আগ পর্যন্ত আমি সিঙ্গেল। দীর্ঘ লম্বা সময় পরের কথা, যখন খাদিজা ব্যবসা শুরু করলেন, পুরো মদিনা মক্কায় তার ব্যবসা সুনাম ছড়িয়ে পড়ল। হঠাৎ তিনি একদিন ঘুমিয়ে আছেন রাতের গভীরে, ঠিক তাহাজ্জুদের সময়। মাথায় রাখবেন, ভোর রাতে যে স্বপ্ন আমরা দেখি তাহাজ্জুদে, এটা কবুল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? তাহাজ্জুদের সময় যে স্বপ্ন আপনি দেখবেন, মাথায় রাখবেন এটা মোটামুটি কবুল হয়তো বা হতে যাচ্ছে, অগ্রিম ভাববেন। তো উনি স্বপ্ন দেখেন, দিকে দেখেন, আমার চোখ দেখেন, আমি বোঝাচ্ছি। উনি ঘুমিয়ে আছেন, হঠাৎ দেখছেন পুরো রাস্তা, মাঠ, ঘাট অন্ধকার, অমাবস্যা রাতের মতো অন্ধকার। কিন্তু হঠাৎ তিনি আকাশে দেখলেন যে আকাশে একটা চাঁদ আছে, আর যখন তিনি চাঁদের দিকে তাকালেন, চোখ তুলে চাঁদ আকাশ থেকে ভেঙে ভেঙে জমিনে নেমে আসছে খাদিজার বুকের দিকে। আর পুরো অমাবস্যার রাত চাঁদের সেই আলোতে, পুরো অমাবস্যার রাতটা চাঁদের আলোতে পুরোটাই আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ! কোথায়? খাদিজা ভাবলেন, যেটা আমি কি স্বপ্ন দেখলাম, ঠাস করে ঘুম ভেঙে গেছে। কি দেখলাম স্বপ্নের ভেতরে? এবার তার চাচা ওয়ারাকা বিন নাফেল আসছে। চাচা যান, আমি তো স্বপ্ন দেখলাম চাঁদ আমার দেহের উপরে ভেঙে ভেঙে পড়ছে, আর চাঁদের আলোতে পুরো দুনিয়াটা আলোকিত হয়ে গেছে। এর ব্যাখ্যা কি আমাকে বলেন? এবার তিনি তার ব্যাখ্যার জন্য তাওরাত খুললেন, ইনজিল খুললেন, দেখলেন ব্যাখ্যা কি হবে। বলছে, খাদিজা মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড নিউজ, সুসংবাদ তোমার জন্য। কি সংবাদ? তাওরাত এবং ইনজিল পড়ে আমি বুঝতে পেরেছি শেষ নবীকে আল্লাহ তাআলা তোমার স্বামী হিসেবে কবুল করতে চলেছে। ওয়েট অ্যান্ড সি, থামো একটু, দেখতে পাওয়া সামনের দিকে। আচ্ছা, একজন বিধবা নারী, সে যদি জানতে পারে যে শেষ নবী আমার স্বামী হবে, তার কি আর ঘুম আসার কথা? তার কি ঘুম আসার কথা? যুবকরা বলো বলো বলো। তার আর ঘুম নাই, সারাদিন চিন্তা, কবে আসবে আমার
সেই স্বপ্নের পুরুষ আমার জীবনে, যার জন্য আমি অপেক্ষায় আছি দীর্ঘ সময় ধরে। একদিনের কথা, একজন দাসী এসে বলছে, ইয়া খাদিজা, মদিনাতে একজন যুবক এসেছে, যে যুবকটা অত্যন্ত ট্রাস্টওয়ার্দি, বিশ্বাসযোগ্য যুবক, যার ব্যবসায় হাত দিয়েছে তার ব্যবসা আলোকিত হয়ে গেছে। বলছে তাই নাকি, যাও তাকে ডেকে নিয়ে আসো আমার কাছে, তার সঙ্গে আমি ব্যবসা করব। এদিকে তাকান, এটা হচ্ছে খাদিজার ঘর, এটা হচ্ছে গেট। হাদিসগুলো বলতে গেলে মনের ভিতরে একটা আনন্দ কাজ করে। নবী যখন খাদিজার বাসায় মেহমান হিসেবে আগমন করেছে, নবীর চেহারা এতটা নূর ছিল, খাদিজার পুরো ঘরটা নবীজির চেহারার নূরে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? খাদিজা বলছে, এই তো মাশাআল্লাহ, এটাই মনে হয় শেষ নবী, এটাই মনে হয় আমার সেই স্বামী যাকে আমি আমার স্বপ্নে দেখেছি। এবার তিনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, শেষ নবীর চেহারা কেমন হবে পড়বার জন্য পড়লেন। শেষ নবীর চেহারা হবে একদম উজ্জ্বল ফর্সা, কালো না, শ্যামবর্ণও না। নীল পাঞ্জাবি, কি আমার চোখ নাই ভাবতেছ? চোখ আছে বাবু। সাতক্ষীরার মানুষকে ভালোবাসতে ধমক দিচ্ছি কম। 12টা বেজে গেছে আমি জানি, আমার তো 1 ঘন্টা সময় পার হয়েছে। আমাকে কি হাদিসগুলো শেষ করার সুযোগ দেওয়া যাবে না আজকে ইনশাআল্লাহ? আচ্ছা সবাই একটা আমি বলি, আমি না, যে কোনো একজন যুবক যার বউ নাই, সে দাঁড়িয়ে এবার একটা তাকবীর দিবে। যার বউ নাই, সিঙ্গেল, লিল্লাহি তাকবীর বলবে। কে আছে? এমনি না ভাই, আপনার 4টা বউ কনফার্ম, মাশাআল্লাহ। আল্লাহ ভাইয়ের তাকবীরকে কবুল করো, সকলে পড়া আমিন। আচ্ছা দেখেন, আমি জানি রাত 12টা বেজে গেছে, এটা আমি বুঝতেছি, আমি 11টার সময় আসছি এটাও আমি বুঝতেছি, বাট কিছু কিছু জায়গা আছে এখানে আমরা শর্ত দিই 1 ঘন্টা, বাট যাদেরকে আমরা মন থেকে ভালোবাসি, এখানে আমার টাইম না, এখানে আমরা ভালোবাসার হিসাবটা সবার আগে করি যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এখন যদি কেউ উঠে যান তাহলে আমি হাদিসগুলো আর বেশি দূর যাব না, আমি আগেই দোয়া করব আমার জায়গা থেকে। বাট আমার বিশ্বাস সাতক্ষীরার মানুষ কোরআনকে ভালোবাসে। আমার বিশ্বাস যদি আজকে আমার পরে আরো আলোচক থাকতো, সাতক্ষীরার প্রত্যেকটা মানুষ হয়তো বা ফজরের নামাজ পর্যন্ত ওয়াজ শুনে বাসায় ফিরে যেত, ঠিক কিনা বলেন? মেহেরবানি করে কেউ ডান বাম হবে না, শেষ করতে দেন। সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। তো তিনি দেখলেন লেখা আছে শেষ নবীর মুখে লম্বা চাপ দাড়ি থাকবে। এই আমাকে চাপ দাড়ি লিখে কি ভাই আনস্মার্ট লাগতেছে নাকি? এই যুবকরা খ্যাত কথা কয় না কেন? আমাকে খ্যাত লাগতেছে যুবক ভাইরা? বলেন বলেন। না, আনস্মার্ট লাগে না, খ্যাত লাগে না, বরং আমার তো বিশ্বাস যে যুবকটা দাড়ি রাখে সে শুধুমাত্র পুরুষ নয়, সে একজন সিংহ পুরুষ, সে একজন বীর পুরুষ যুবক ভাইরা। বাট প্রবলেম হচ্ছে, কি বলবো দুঃখের কথা, কিছু মেয়েদের দাড়ি নিয়ে অ্যালার্জি আছে, দাড়ি সহ্য করতে পারে না। তুমি কি অল্প বয়সে বুড়া হবা না কি গো, দাড়ি কেটে ফেলো। আর কিছু কিছু মেয়ে দাড়িওয়ালা যুবককে বিয়েও করতে চায় না। আমার ভদ্রতার সাথে 2টি কথা। 1 নাম্বার, যদি কোনো মেয়ে আমাকে দাড়ি দেখে পছন্দ না করতে চায়, বিয়ে না করতে চায়, আমার কথা একটা, আমরা খুলনার ছেলে, সাতক্ষীরার ছেলে, কথা স্ট্রেট ফরওয়ার্ড কথা, কোনো ভেজাল নাই। আমার কথা, যেই মেয়ে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চাইবে না, ও তো আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না যুবক ভাই। 1। 2 নাম্বার, একটু মাইন্ডে নেবেন না, একটু বুঝে শুনবেন। যদি কোনো মেয়ের আপনাকে দাড়ি দেখে পছন্দ না হয়, যে ভাইয়া আপনার দাড়ি আছে তো, আমার তো আসলে দাড়িওয়ালা যুবক পছন্দ না, তো ওর একটু সাইডে নিবা। সাইডে মানে আবার ওই সাইড না বাবা, এমনি নর্মাল। আপু এদিকে তো আসেন, কথা বলবো। কি কথা বলবেন? যে আপু যেহেতু আপনার দাড়িওয়ালা যুবক পছন্দ না, তো আমি সাতক্ষীরার কলরোয়ার ছেলে, আমার এটা ব্যক্তিগত মতামত আপনার জন্য, আপনার মতো মেয়ের জন্য আমাদের মতো সিংহ পুরুষ দিয়ে হবে না, আপনার জন্য সবচাইতে পারফেক্ট, বেটার অ্যান্ড বেস্ট অপশন আমার চোখে আপনি বিটিএস থেকে হিজরা নিয়ে এসে বিয়ে করে ফেলেন, ওটাই আপনার জন্য পারফেক্ট হবে। যেই মেয়েদের দাড়ি পছন্দ হয় না, এর নামে মুসলমান, কাজে মুসলমান হতে পারে না এই যুবক ভাই।
আবার বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আমার নবী কি দেখতে অসুন্দর ছিলেন? আমার নবীর মতো সুন্দর আর কেউ কি হতে পারে? পারে পারে পারে। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে সবাই। নবীর এই চাঁদ মাখা চেহারা দেখে খাদিজা কনফার্ম যে হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার, এটাই তো শেষ নবী। হাদা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাট মেয়ে মানুষ প্রস্তাব দিবে কেমনে? লজ্জার একটা বিষয়। তো তিনি কৌশল করে তার একজন দাসীকে ডাকলেন, এদিকে আসো, খাবার দাবার হাদিয়া কাপড় চোপড় দিয়ে লোট। খাদিজা, আপনি এত হাদিয়া কেন দিয়েছেন? স্বার্থ কি আমাকে বলেন। বলছে, এখানে যুবক আসছে, এই যে যুবকটা দেখছো না, তাকে আমার পছন্দ, বিয়ে করতে চাই, তুমি আমার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে যাবা। বলছে, তাই, সমস্যা না, আমি যাব। ঠিক কয়েকদিন পরে খাদিজা দাসীকে পাঠিয়েছে নবীজির ঘরে, এসে নক গেটে, কোথায় মোহাম্মদ, আছো নাকি? গেট খোলো। গেট খুলেছে। প্রথমেই গ্রিটিংস, সালাম, অভিবাদন শেষ, কথাবার্তা চলছে, খাদিজার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে আসছে। তবে বলতে লজ্জা পাচ্ছে, মহিলা মানুষ তো বলতে লজ্জা পায়। তো বলছে যে, মোহাম্মদ, কৌশল সিস্টেম দেখেন, মোহাম্মদ একটা কথা বলবো, মাইন্ড করবো না তো, রাগ করবো না তো? বলেন, কোনো সমস্যা নেই, বলেন কি বলবেন। তো বলছে যে, তোমার বয়স তো মাশাআল্লাহ, ইউ আর জাস্ট 25 ইয়ার্স ওল্ড, 25 বছর বয়স, তোমার তো বিয়ের বয়স ঠিকঠাক, এভরিথিং ইজ ওকে, তুমি বিয়ে করো না কেন? তো নবীজি যে জবাব দিচ্ছে না আমাদের জবাব, এটা সবার কথা। নবীজি বলছে, আমি তো বিয়ের জন্য এক পায়ে প্রস্তুত, বাট আমার কাছে না আছে টাকা, না আছে বাড়ি, আমাকে মেয়ে দিবে কে? আমি তো মোহর দেওয়ার সামর্থ্য রাখি না, একজন মেয়েকে খরচ দেওয়ার সামর্থ্য রাখি না, আমি বিয়ে করবো কেমনে? কে আমাকে মেয়ে দিবে? এই আরব তল্লাটে। এবার সে সুযোগ বুঝে কোপ মারছে, বলছে, টেনশন নাই তো, আমার কাছে এমন একজন, এদিকে তাকান, আমার হাত আঙ্গুল দেখেন, আমি হিসাব দিচ্ছি, আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে, এদিকে দেখো, একদম এদিকে, মোবাইল বন্ধ রাখো, আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে তোমার কোনো মোহর দেওয়া লাগবে না, আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে তোমার কোনো থাকার জন্য বাসা দেওয়া লাগবে না, আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে তোমার কোনো কাপড় চোপড় দেওয়া লাগবে না, আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে খাবার কোনো কিছু দেওয়া লাগবে না, সর্বশেষ লাস্টলি অ্যান্ড ফাইনালি আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে তোমার কিছু তো দেওয়া লাগবে না, লাগবেই না, বরং তোমার যা লাগবে ব্যবসার জন্য, তোমার প্রত্যেকটা পুঁজি সেই মেয়ে তোমাকে নিজেই দিবে। সুবহানাল্লাহ। কোথায় পাবে তোমার ভাইয়ের আমার? বলছে, এই যুগে এইরকম মেয়ে, এটা কি আদৌ সম্ভব পাওয়া? বলছে, অবশ্যই। বলেন, মাসমুহা, সেই মহিলার নাম কি, মেয়েটার নাম কি? বলছে, ইসমুহা খাদিজা, তার নাম হচ্ছে খাদিজা। অবাক করার বিষয় হচ্ছে, নবীজি আগাগোড়ায় খাদিজাকে পছন্দ করতেন বিয়ের জন্য, বাট তিনি কোথাকার কোন ধনীর ঘরের দুলাল, আর তিনি সামান্য মধ্যবিত্ত পরিবারের সন্তান, প্রস্তাব দিবে কেমনে? আল্লাহ বলছেন, পেয়ারা হাবিব, কোনো টেনশন নাই, আপনার পছন্দ আর দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার বললেন যে, ঠিক আছে, আপনি তো প্রস্তাব দিয়েছেন, ঠিক আছে, এই যে যুবক যারা আছো একটু দিকে তাকাও, কোনো একজন মেয়ে প্রস্তাব দিলে একদম আমি এখনই বিয়ে করবো, না না, এটা সিস্টেম না। নবীজির সিস্টেম দেখেন। বলছে, ঠিক আছে, আমি আমার চাচাকে নিয়ে আপনার বাসায় আসবো। চাচার নাম কি? মুরব্বীরাও বলেন, চাচার নাম কি? বলেন বলেন। আবু তালেব। চাচাকে নিয়ে আসছে। বিয়ের ডেট তারিখ ফাইনাল, প্রেসাইজলি শর্টকাটে বলছি, বিয়ের ডেট তারিখ ফাইনাল। মাশাআল্লাহ, বিয়েও হয়ে গেল। বিয়ের জন্য মোহর লাগবে, কি দেওয়া যায়? মোহর 20টা উট দিয়েছে মোহর খাদিজাকে। এখন বিয়ের সময় যে মেহমানরা আসছে, অলিমা লাগে না? খাওয়াইতে হয় না? কথা কন, খাওয়াইতে হয় না যুবক ভাইয়েরা? কি খাওয়াবে? খাদিজা বলছে, আমার যে 20টা উট মোহর দেওয়া হয়েছে, এই 20টা উটকে আমার বিয়ের অলিমা হিসেবে এখনই তোমরা জবাই করে ফেলো। সব জবাই হয়ে গেল, বিয়ে হয়ে গেল, বাসররাত। এটা আমার মেসেজের মূল জায়গা। ডান পাশে নবীজি বসে আছেন, বাম পাশে খাদিজা বসে আছেন।
খাদিজা বলছে, একটা প্রশ্ন করবো, আপনি রাগ করবেন না তো? বলছে, বলো কি প্রশ্ন? বলছে, আপনি কি জানেন যে আপনার মতো এরকম শ্রেষ্ঠ পুরুষকে, এই জাতির শ্রেষ্ঠ সন্তানকে, এই যুগের শেষ নবীকে আমি আমার স্বামী হিসেবে কেমনে পেয়েছি? বলছে, না, তা তো আমি জানি না, তা তো আমি জানি না, তুমি আমাকে বলো। বলছে, আমার প্রথম স্বামী মারা গেছে, দ্বিতীয় স্বামী মারা গেছে, তৃতীয় স্বামী মারা গেছে, চতুর্থ স্বামী সন্তান রেখে মারা গেছে, বাবাও মারা গেছে, বাট আই ওয়াজ স্টিল পেশেন্ট। আমি ধৈর্যশীল ছিলাম। ধৈর্যর থেকে আমি কখনো এক চুল এক কদম ডান বাম করি নাই। আমার এই ধৈর্যের গুণের বিনিময়ে আল্লাহ তাআলা আমার মতো একজন বিধবা নারীকে সর্বশেষ নবীর প্রথম বউ হিসেবে কবুল করে নিয়েছে। ধৈর্যের বিনিময়, ধৈর্যের ফলাফল। এই জন্য কথা একটা, বিয়ে না হতে পারে, মাথায় রাখবেন, বিয়ে দেরিতে হলেও আল্লাহর কল্যাণ আছে, আগে হলেও আল্লাহর কল্যাণ আছে। আল্লাহ যা করেছেন যদি সবর ধারণ করতে পারবেন, মাথায় রাখবেন শেষ ফলাফলে আপনিই হাসবেন। ঠিক কিনা বলেন? আচ্ছা, শেষ হাদিস বলে আমি শেষ করব। শেষ হাদিস, আমার নবীর একজন কলিজার টুকরা মেয়ে ছিল, নাম কি বলতে পারেন সবাই? আস্তে কেন বললেন? বলেন সবাই, নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একটা প্রশ্ন, আশা করছি পারবেন, আশা করছি অবশ্যই পারবেন। ফাতেমার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ প্রশ্ন, তাদের গর্ভ থেকে, ফাতেমার গর্ভ থেকে দুইজন সন্তান আসছে, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে, মাশাআল্লাহ, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে হুসাইন। দেখেন ফাতেমার সবরের লেভেল কতটুকু, এটা শুনেই আমরা দোয়া করব। এদিকে তাকান, ফাতেমার ঘরে একবার অভাব আসলো, 3 দিন যাবত চাল নাই, ডাল নাই, ভাত নাই, কোনো খাবার নাই। এবার ফাতেমা বড্ড হতাশ, কষ্টে কই যায় না, আর ওয়াজ করা যাবে না, বুঝে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি অধম সবর নিয়ে যে ওয়াজ করেছি প্রায় 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। যতটুকু আমি, হলুদ গেঞ্জি, না না, দোয়া করে যাওয়া লাগে, বসেন বসেন বসেন, খবরদার, কাজ বাকি আছে, এখনো কাজ শেষ হয় নাই। তার মানে সাতক্ষীরাতে 12টার পরে আর ওয়াজ হয় না, ভালো, এটাও ঠিক আছে। আমরা ট্রাই করব ওয়াজ যত দ্রুত হবে, ফজর নামাজটা আমরা জামাতের সাথে তত আরও ভালো পড়তে পারবো। ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার? তো এদিকে দেখান সবাই আমার ভাইয়েরা, আমি সবর নিয়ে কথা বলেছি, আমি একটু পরে পুরস্কার দিব। তবে মেহেরবানি করে আমি একটা কথা জানতে চাই, আমি হয়তো বা আসার পরে একবার রুমাল কালেকশন হয়েছে, তোমরা কই যাও, কই যাও তোমরা? বসো। আশ্চর্য।